একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। বিস্তারিত জানতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আমরা আছি, আমরা জানি, শুধু আমরা না, সারা দেশে জানে, সারা বিশ্ব জানে যে গতকালকে তেলের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে। তার প্রভাবটা আমরা যদি এখন একটু ক্যামেরার চিত্রে দেখাই, এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন আমরা যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি, এই সিরিয়ালটি, মানে হয়তো ক্যামেরায় যারা দেখছেন তারা মনে করতে পারেন যে এই সিরিয়ালটি কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছেন এই সিরিয়ালের চালকরা, কিন্তু আসলে তা না। এটা আমরা গতকালকে রাত 12টার কথা বলছি, আবার কেউ এসেছেন গতকালকে রাত 10টা। 12 ঘন্টা কিন্তু অতিক্রম হয়েছে এই মানুষগুলো যে একটু তেলের জন্য দাঁড়িয়েছে। আমি আবারও বলছি, 12 ঘন্টারও বেশি সময় অতিক্রম হয়েছে এখানকার যারা আগত চালকরা দাঁড়িয়েছেন একটু তেলের আশায়। যেহেতু আমরা জানি যে 20 টাকা অক্টেনের পার লিটারে বাড়ানো হয়েছে, এর পাশাপাশি পেট্রোল, ডিজেল সহ কেরোসিন সব কিছুরই বাড়ানো হয়েছে। যদিও এই পাশে যে দুটি সিরিয়াল দেখা যাচ্ছে, এই দুটি সিরিয়ালে কিন্তু অক্টেনের, এর পাশাপাশি পেট্রোলের, যদি এখানে পেট্রোল দেওয়া হয় না, তবে অক্টেনের সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার আগত চালকরা যারা বলছেন যে এই যে দাম বৃদ্ধি করলো, এই দাম বৃদ্ধির প্রভাবটা কি আদৌ রাস্তায় আছে কিনা, সেই প্রশ্ন কিন্তু তাদের রয়েছে বরাবরের মতোই। কেননা দাম বৃদ্ধি করলে কিন্তু প্রোডাক্টের যে সাপ্লাই চেন সেটি স্বাভাবিক রেখে কিন্তু এর পাশাপাশি সাপ্লাই চেন যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়। এখন তারা বলছেন যে এই যে এখানে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল না, বরঞ্চ চেষ্টা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা ভোগান্তির মাত্রা আরও বাড়ছে। একদিকে গরম, অন্যদিকে কাঠফাটা রোদ। এই রোদে কিন্তু দীর্ঘক্ষণ মানুষ দাঁড়িয়ে তাদের যে কষ্টের চিত্র, তাদের চেহারায় যে কষ্ট ফুটে উঠছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এর মধ্যে দিয়ে যখন এইখান থেকে যে দুটি সিরিয়াল দেখতে পাচ্ছি, 10 থেকে 20টা গাড়ি একসাথে যখন ছাড়া হয়, তখন কিন্তু দেখা যায় যে তেলের জন্য হুন্ন হয়ে যেরকম পাম্প টু পাম্প ঘুরে মানুষ, সেই চিত্রটি কিন্তু এখানে দেখা ওঠে। কেননা হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানকার মানুষ যারা আছেন তাদের মুখের যে হাসি, সেই হাসিটা ফুটবে দীর্ঘক্ষণ এই যে লাইনে দাঁড়িয়ে থাকার পর। একটু তেল পেলে মনে হয় যে এই তেলই যেন সোনার হরিণ, এই তেলই যেন বাস্তবসম্মত কাজে ব্যবহার করার জন্য একটি স্বর্ণ, এরকম কিন্তু এখানকার আগত চালকরা বলছেন। তবে এই যে তেলের দাম বাড়ানো হলো, বাড়ানোর পরে কিন্তু আমরা দেখছি সিরিয়ালে, যদি বাইকের সিরিয়াল আমরা আগে মহাখালী রেলগেট পর্যন্ত দেখলাম, সেটি জাহাঙ্গীর গেট আজকে দেখেছি, কিন্তু প্রাইভেট কার সিরিয়াল কিন্তু একটুও কমেনি, বরং চেষ্টা আরও দীর্ঘ হচ্ছে। এই দীর্ঘ যে সংকট বা এই দীর্ঘ যে কষ্ট, এ থেকে কিন্তু এখানকার আগত চালকরা মুক্তি চায়। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর ট্রাস্ট পাম্প থেকে বা বিজয় সরণি থেকে তেল সরবরাহের সর্বশেষ খবর। তেল পাম্প থেকে তেল সংগ্রহের সবশেষ জানতে সরাসরি ছিলাম বিজয় সরণিতে।